আসসালামু আলাইকুম। তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের দিনেও আমি ভিডিও না করে থাকতে পারলাম না, কারণ আমাদের যে গ্রাম পলসুরা গ্রাম, এই গ্রামের সমাজ ব্যবস্থার কারণে। আমাদের যে গ্রাম, এই গ্রামে সমাজ আছে দুটি সমাজ ব্যবস্থাই অতুলনীয়, অনেক সুন্দর, যার কারণে আজকে আমার ভিডিওটা আপনাদের সবাইকে দেখাতে হবে। আমাদের এখানে কুরবানি ব্যবস্থা খুবই ভালো। এইখানে আমাদের দুই সমাজেরই নিয়ম হচ্ছে, যেখানে কুরবানি হবে সব গরু এক জায়গায় কুরবানি করতে হবে, মানে সব কুরবানি পশু এক জায়গায় করে তারপরে কুরবানি করতে হবে। অন্য সব এলাকায় খোঁজ নিয়ে দেখা যায় যে তারা যার যার বাসায় কোরবানি করে গোস্তগুলো যার যার মতো বিলিয়ে দেয়, কিন্তু আমাদের এইখানে এক জায়গায় কোরবানি করে সেই গোস্ত এক জায়গায় করে 3 ভাগ করা হয়। 2 ভাগ সমাজে নেওয়া হয় এবং 1 ভাগ নিজেদেরকে রাখা হয়। এর জন্যই আমি আমার মুখ থেকে বারবার শব্দটা বের করতেছি যে ভালো, আমাদের সমাজ ব্যবস্থা ভালো। কারণ আমরা সমাজে 2 ভাগ দিয়ে দেই এবং 1 ভাগ রেখে দেই, ওই 2 ভাগ আবার সমাজের মাঝে বিতরণ হয়। কোরবানি তো শুধু গোস্ত খাওয়া না, কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রিয় পশুটাকে কোরবানি করা। আমাদের পলসুরা গ্রামে দুই সমাজে প্রায় ঘর আছে 270 থেকে 300-র ভিতরে। তো সবার ভাগ্যে তো সবসময় কোরবানি জোটে না, সবার সামর্থ্য হয় না। আসলে আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমাদের যে 2 ভাগ সমাজে নেওয়া হয়, যার ফলে যারা কোরবানি না করতে পারে তারাও পেট ভরে 2 টুকরো মাংস বেশি খেতে পারে। আমাদের দুই সমাজের নিয়ম কানুনই অনেক সুন্দর, যার ফলে এতদিন ধরে এগুলো টিকে রয়েছে। আর প্রসঙ্গ যখন কোরবানির, তখন আমাদের এলাকার আগ্রহ অনেক বেশি। আশেপাশে সাটুরিয়ার ভিতর আশেপাশে 2-4 এলাকায় আমার দেখা, আমাদের এলাকায় সর্বোচ্চ কোরবানি হয়ে থাকে। আমাদের এলাকাটা অনেক ছোট, একটু আগে বললাম যে 270 থেকে 300 ঘরের ভিতরে। তবে এখানে প্রতি বছরই 22 কোরবানি হয় দুইটি সমাজ মিলিয়ে। এই বছরও এর কমতি নেই। এই বছরও মোট গরু কোরবানি হইতেছে 25টা এবং একটি খাসি আছে। তো এই 25, 30, 29 এইভাবে আপ ডাউন করে, এর নিচে নামে না। শামিম চাচা রাগ উঠছে, মুখ দিয়ে এমন হইতেছে। কর কাম কর, দুই বাপ পেটা এই চাবাড়ি দিয়ে দুই ভাই। এই যে ফ্যানের সামনে খাড়া দেখালাম। হালিম খাম তো ওই যে ভরি ভরি নিবেছি হালিমের দোকান দিছি। এই যে এইখানে আমাদের কাকা আছে, শাইনুর কাকা। সে কিন্তু নাম করা একজন কসাই, ফরহাদ কসাইয়ের শিষ্য। তার গরুটাই অনেক আগে বানানো হয়েছে এবং সে তার এই জায়গায় অনেক লোকজন কম, সে এবং 2-3 জন সহ এই গরুটা বানিয়ে এসে দিছে। এখানে আমাদের এই যে আরেকজন কাকা আছে, তার সাথে একটু কথা বলি আজকের অনুভূতি নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। তো আশা করি আমাদের গরুটা সবার আগে শেষ হবে, সবার আগেও জবা হয়েছে এবং সবার আগেও শেষ হবে আশা করতেছি। তো সব পরিবেশ ভালো আছে, সবাই স্বাচ্ছন্দ্যে কাজ করতেছে। তো সবাই দোয়া করবেন সবার কোরবানি যেন আল্লাহ কবুল করে, ইনশাল্লাহ, আমিন। আমরাও আশাবাদী এইটা সবার আগে বানানো হবে, কারণ এই জায়গা আছে একজন কসাই, আমাদেরই কাকা।
এই যে আমাদের বড় ভাই জীবনে প্রথম মাংস বানাইতেছে, ওনার কাছে অনুভূতির রাজি গাই। অস্থির অস্থির, জীবনে প্রথমবার না, এমনি ফিলিংস সেই পুরা মধ্য শিকার ভাই। স্বীকার করলেন প্রথমবার, করছিলাম, কিন্তু অল্প করছিলাম। যাক স্বীকার করছে সে জীবনে প্রথম মাংস বানাইতেছে, মানে কোবাইতেছে। এ জায়গায় আছে আমাদের বড় ভাই রবিউল ভাই, ওনার সাথে একটু কথা বলি, দেখি ওনার অনুভূতি কি। অনেক কাজ করতেছে সারাদিন, কেমন লাগতেছে গরম? সারাদিন কাজ করছে, প্রচুর গরম এই জায়গায়। না? ভালো লাগতেছে, আবার প্রচুর গরম, ঠাডা পড়া রোদ, থাকা যাইতেছে না। ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন, আপনি অনেক কাজ। আসলে এখানে আসার পরে আমাদের অনেকগুলো পরিচিত মুখ দেখা হয়ে গেল। আসলে সবাই পরিচিত, তবে এই যে আমাদের আছে হেলাল কাকা ওরফে কুন্টু জাইলা, এখন হইছে কসাই। কাকা কিছু বলবেন? তুই যে পরিচয় দিছ এরপরে তার মুখের ভাষা থাকে না, আমার মুখ খারাপ করাইস না, যা কাম করতাছি। ঠিক আছে, কাকার মাথাটা গরম হয়ে গেছে। দেখতে দেখতে বাংলাদেশ আর্মির সাথে দেখা হয়ে গেল। কাকার যন্ত্রটা দেখান তো, কি যন্ত্র নিয়ে আইছে, কিছু বলবেন? না না, বলার কিছু নাই। ঠিক আছে, কাজ করেন। এই পর্যায়ে দেখা হয়ে গেল আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে, তার মুখ থেকে কিছু শুনবো কুরবানি নিয়ে। কুরবানি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মাংস বানানো শেষ, সব সব মিলিয়ে অন্যরকম একটা আনন্দের ভেতরে আছে আর কি, খুব ভালো লাগতেছে আর কি, আলহামদুলিল্লাহ। উজ্জ্বল ভাই কিছু বলবেন? ভাই ইনশাল্লাহ এবং কোরবানি হয়েছে, আমাদের নিজের পালের গরু দিছি আর কি। তো সবথেকে বড় বিষয় হচ্ছে নিজে পাইলে বড় করে দিতে পারলে এটা অনেক আনন্দের বিষয়। তো আমি আশা রাখি প্রত্যেককে জানে আল্লাহ তৌফিক দান করে, নিজে পাইলে কোরবানি দেওয়ার জন্য তৌফিক দান করে। আমিন। আমিন। এই যে আমাদের কাকারে দেখা যাইতেছে অনেক কাজ করছে, তার হাতে এই যে রক্ত দেখলেই বোঝা যায় অনেক কাজ করে এসে বসছে। এখানে স্পিড খাইতেছে একা একা। এটা কি জাতি মেনে নেবে? কামচুরা, এই যে কামচুরা, তোর কাম নাই, ঘুরে আইলো। জসিম কাকু তুই খাও। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ইনি হচ্ছে আমাদের পলসুয়া জামে মসজিদের সম্মানিত ইমাম। আপনি কিছু বলবেন কুরবানি না, কুরবানি আসলে কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কুরবানিটা আসলে ত্যাগের বিষয় আর আল্লাহ পাকের একটা পছন্দের ইবাদত। তাই আমি আমার মহল্লার, আমার এই পুলসরা গ্রামের মহল্লার সকলকেই নিয়ে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে কুরবানি করতে পেরে আমি অনেক খুশি, এবং আমরা সবাই মিলেমিশে একসাথেই কুরবানি করলাম মোটামুটি 27টা 25টা গরু, 2টা খাসি। আর যারা এই ব্যবস্থার মধ্যে আছে আমি তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ দেই, এবং আমরা সবাই যেন পবিত্র ঈদুল আজহার পবিত্রতা রক্ষা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল আজহার পরে এই যে এখানে পলসুরা গ্রামে এই যে আমাদের কাকা কাজটা সাইরা আবার মাঠে চলে আসে, ওনার অনুভূতিটা কি আজকে শুনতে চাই। আসলে পলসুয়া গ্রামের কুরবানিটা হলো সাটুরিয়া থানার মতো অন্যতম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানে প্রচুর পরিমাণে কুরবানি হয়
এবং সামাজিক বন্ডিংটা অনেক সুন্দর। সবাই একত্রে মিলেমিশে আমরা কাজকর্ম করি এবং সবাইকে আমরা সমান হারে মাংস দিয়ে থাকি, সেটা হোক 2 জন বা 4 জন, প্রত্যেককে যেভাবে দেওয়া হয় 5 জন 4 জন তাদেরকে ওইভাবে মাংস দেওয়া হয়। আশা করি সামনে উত্তরোত্তর আরও কুরবানি বাড়বে ইনশাল্লাহ। যারা এই কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ রাখছে, দোয়া করি আল্লাহর কাছে যেন আগামী দিনগুলোতে আরও বেশি কুরবানি দেওয়ার মতো মন মানসিকতা সৃষ্টি হয় মানুষের মধ্যে। ধন্যবাদ। আমি শুরুতেই যেটা বলছি, পুরা সাটুরাতে আমাদের এলাকাটা অনেক ঐতিহ্যবাহী কোরবানির দিক থেকে। আমাদের এলাকার মানুষের আগ্রহ কিন্তু আকাশ ছোঁয়া কোরবানির ক্ষেত্রে। তো ইতিমধ্যেই পিছনে দেখতেছেন মাংস বিলানোর কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের এইখানে সমাজ ব্যবস্থা এমনই, সর্বশেষ সবাই এক জায়গায় একত্র হয়ে চারিপাশে গুল হয়ে বসে এবং তারপরে সমানভাবে মাংস বিলানোর কাজ সম্পন্ন করা হয়। তো এখন সেই কাজটি করা হচ্ছে। দেখেন ভাই, ভাই কত মাংস পেয়েছি ভাই, ভাই 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 কত। সারাদিন আমার মুখ থেকে একটা শব্দ শুনছেন যে আমাদের সমাজ ব্যবস্থা ভালো। তো আমি যেগুলো দেখালাম, যে কারণগুলো নীতিগুলো দেখালাম, এইসব কারণে আসলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো। আমার চোখে দেখা এই 2-4 এলাকার ভিতরে অথবা সাটুরিয়া মানিকগঞ্জের ভিতরে খুব অল্প সংখ্যক গ্রাম আছে যেগুলা এইসব নীতিগুলো মেনে চলে। এইসব কারণে আমি মনে করি আমাদের সমাজ ব্যবস্থা এবং এই কোরবানির ব্যবস্থাটা অনেক ভালো। সারাদিন বলছি 2টি সমাজের কথা, এই 2 সমাজ যদি এক হতো আরো ভালো হতো, এই ব্যবস্থাটা আরো উন্নত হতো। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে এই সমাজ এক হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে ভিডিও করার জন্য আমার মূল অনুপ্রেরণা হচ্ছে যারা কর্মজীবনে চলে গেছেন, এলাকাকে মিস করছেন, শুধুমাত্র তাদের জন্যই। পাশাপাশি আমাদের এলাকার যে সমাজ ব্যবস্থা এটা সবাইকে জানানোর জন্য
এত সুন্দর সমাজ ব্যবস্থা, এত সুন্দর কোরবানি ব্যবস্থা আশেপাশে আমি আর কোথাও দেখি নাই, যার কারণে সবাইকে জানানো ইচ্ছা হলো। সেই প্রেক্ষিতেই এই ভিডিওটা করা। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। সবাইকে আবারও ঈদ মোবারক, ধন্যবাদ সবাইকে। আরে ওয়েট, ধন্যবাদ দিলে আমার চলে গেলেন, তা হবে না, তা হবে না। এরকম ভিডিও পেতে আমার কাজী মামুন অফিসিয়ালের সাথেই থাকুন।